অর্থনীতিবিদ আর ব্যবসায়ীরা বলছেন বাজেটে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা পূরণ হবে না, তাই লক্ষ্য যেটি নির্ধারণ হোক না কেন তা কেবলই সংখ্যা। তাদের মতে সরকারের নেওয়া ভুল নীতির নেতিবাচক প্রভাব মূল্যস্ফীতি সহ সার্বিক অর্থনীতিতে পড়েছে। বাজেট নিয়ে আলোচনা এসব কথা উঠে আসে। এদিকে প্রধানমন্ত্রী অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেছেন, প্রস্তাবিত বাজেটে সরকারি ব্যয় নিয়ে আলোচনা চলছে। এটি নিয়ে প্রশ্ন না তুলে কোন খাতে কিভাবে ব্যয় কমানো যায় সেই আলোচনায় যৌক্তিক। রিপোর্ট করছেন গোলাম মঈনুল আহসান। 6 জুন 2024-25 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। চলতি মাসের শেষ দিকে পাশ হবে বাজেট, তাই বাজেট পেশের পর থেকে খুঁটিনাটি নানা দিক নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড বাজেট নিয়ে আলোচনার আয়োজন করে। ভালো কিছু অর্জন করতে হলে গুড পলিসি লাগবে। অনেক সময় বলা হয় যে গুড লাকও দরকার হয়। অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে বাংলাদেশে এখন আমরা ব্যাড পলিসির সঙ্গে ব্যাড লাক যোগ হয়েছে। উপরে তাদেরকে যে টার্গেট দেওয়া হয়েছে, এই যদি 4,80,000 কোটি টাকা চিন্তা করেন, তাহলে তাদের কিন্তু প্রবৃদ্ধি অর্জন করতে হবে 37% এক বছরের মধ্যে। আচ্ছা দেখুন, আমার অসুবিধা নাই, তাহলে আপনি যে কোনো নাম্বারে দিতে পারেন, কিন্তু আমাদের একটু চিন্তা করা উচিত। একটা ইকোনমি যেটা স্লো ডাউন করছে, যেখানে ব্যবসা বাণিজ্য এখন করাটা কঠিন যেহেতু সুদের হার অনেক বেশি, সেই ইকোনমিতে কি আপনি এনবিআরকে এরকম একটা টার্গেট দিবেন? আলোচনায় বারবার ঘুরে ফিরে আসে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ। রুরাল আরবান ধরে প্রেজেন্ট করেন, দুটো জায়গাতেই আপনি দেখবেন ফুড ইনফ্লেশন ইজ হায়ার রেটে বেড়েছে অ্যান্ড কম্পেয়ার টু নন ফুড ইনফ্লেশন। সুতরাং ফুড ইনফ্লেশনটা কেন বাড়ছে এইটার একটা সদুত্তর পাওয়া দরকার। 10% ইনফ্লেশন রেটটাকে যদি আপনি 2% নামাতে চান, এটার কি পলিসি টুল দিয়ে সম্ভব? সম্ভব। সেটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মানি সাপ্লাই এতখানি রেস্ট্রিক্ট করতে হবে যে কোনো ইনভেস্টমেন্ট আসলে ফিজিবল হবে না। রিয়ালিটি বিজনেসের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে বাস্তবতা, যেটা এই বাজেট ইজ কমপ্লিটলি নট ইন সিঙ্ক অ্যান্ড দেয়ার ইজ আ টোটাল ডিসকানেক্ট। বাজেটের সরকারি ব্যয় কমানো নিয়ে আলোচনার জবাব দেন ডক্টর মশিউর রহমান। সরকারি ব্যয় কমানো এটা সবসময় বলা হয়ে থাকে। আমার কাছে একটা মনে হয়েছে সরকারি ব্যয় কথা যখন আমরা বলি তখন আমরা আমাদের চোখে ভাসে সরকারের উপরের স্তরের কর্তা ব্যক্তিরা কি করছেন না করছেন, কিন্তু এখন সরকারের একটা বড় খরচ হলো এই প্রাইমারি সেকেন্ডারি এডুকেশনের। স্বাস্থ্যখাত সরকারের কার্যক্রম বেশ বড়। সমস্যা চিহ্নিত হলেও সেসবের সমাধানের প্রস্তাবিত বাজেটে দিক নির্দেশনা নেই বলে মনে করেন আলোচকরা। গোলাম মঈনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।